হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও ছাড়ছি। ব্লগ মানে মিনি ব্লগ বলতে পারো। আর এই দিন আমি গেছিলাম গঙ্গায় স্নান করতে। তো সকাল সকাল দেখো রেডি হয়ে নিয়েছি, আর আমার পুচকুটাকেও রেডি করে নিয়েছি, কারণ আমার পুচকুটাকেও নিয়ে যাচ্ছি গঙ্গায়। তো এই গঙ্গায় যাওয়ার কারণ হচ্ছে আমাদের আতুর উঠে যাওয়ার পরে গঙ্গা স্নান করতে হয়, তারপরেই আমি ঠাকুর ঘরে ঢুকতে পারবো। তো টোটো করে রিজার্ভ করে নিয়ে আমি যাচ্ছিলাম। তো দেখো সবাই মিলে, সবাই বলতে আমার শ্বশুর, আমি, আমার পুচকু, মা, আমার ননদ আর আমার পুচকুর আন্টি আর কি যাচ্ছিলো। তাই শাশুড়ি আর আমার হাজব্যান্ড আর কি আমাদেরকে টাটা করতে এসেছিলো। আর দেখো রোডটা দিয়ে যখন যাচ্ছি কি ভালো লাগছে, কারণ তার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, আর তার জন্য আকাশটাও ভীষণ সুন্দর লাগছে, আর হাওয়াটা এত মিষ্টি হাওয়া দিচ্ছে, হালকা ঠান্ডা হালকা রোদ, তো বেশ ভালো লাগছিলো যেতে। আর আমি এতদিন পরে বাইরে বেরিয়েছি, তো আমার উৎসাহটা যেন আলাদাই ছিল, মানে বাইরের জগৎটাকে যেন আবার নতুন করে দেখতে পেলাম। তো যাই হোক, অনেকটাই আমরা চলে এসেছি। তারপর একটু জ্যামে আটকে গেছিলাম। জ্যাম মানে কল্যাণী থেকে এই বুদ্ধ পার্কের এদিকটাতে না প্রচুর জ্যাম হয়, তো ওখানটাতেই আটকে গেছিলাম। দেন তারপরে আস্তে আস্তে যাচ্ছি, আর রাস্তাটা এত বাজে ছিল কি বলবো তোমাদের, মানে এত উঁচু নিচু ছিল। আর যেহেতু আমার সি সেকশন হয়েছে, তো আমার খুবই কষ্ট হচ্ছিলো। আর দেখো এটা ফুচকা পাড়া, তোমরা সবাই চেনো ফুচকা পাড়া, মানে এখানে ফুচকা বিখ্যাত। আর এখান থেকে সবাই ফুচকা নিয়ে হয়তো অনেকে বিক্রি করে, তো মানে ফুচকা কাকুরা বিক্রি করে। আর দেখো আমরা গেছিলাম রানী রাসমণি ঘাটে, তো সেদিন বৃষ্টি হওয়ার জন্য এতটাই জল হয়েছিল যে গঙ্গার জল দেখো এদিকে ওদিকে সব জায়গায় চলে এসেছে। আর আমি চলে এসেছি, তো আমার ননদ বলছে তোমাকে বেশ মিষ্টি লাগছে, আর আমার ননদ নিজেকেও দেখিয়ে নিল, ওকেও ভালো লাগছিল। তো আমি যদি ঢং করে নিচ্ছিলাম আর কি। তারপরে আমরা স্নান করব, তাই পুচকুটাকে দিয়েছিলাম আন্টির কাছে। আর আমি দেখছিলাম যে বাবা এত জল আমি কী করে করবো, কারণ আমি গঙ্গায় স্নান করতে ভীষণ ভয় পাই। তো আমার শ্বশুর গেছিলো কিছু বিয়ের আমাদের জিনিস আর কি গঙ্গায় ফেলতে হয় 1 বছর হয়ে গেলে, তো ফেলা হচ্ছিল না তাই ফেলে দিল। আর গঙ্গার জল নিল, গঙ্গায় যখন এসেছি তাই গঙ্গার জলটা নিয়ে গেল। আর আমি এখানে মন্দিরগুলোকে একটু দেখছিলাম, মানে প্রণাম করতে এসেছিলাম, অনেকদিন পরে এসেছি তো, আর বেশ ভালো লাগছিলো। এখানে বোধহয় কোনো অনুষ্ঠান ছিল, তার জন্যই হয়তো মানে এরকম সাজিয়েছে সুন্দর করে। আর ওইদিকে দেখো রানী রাসমণি ঘাটটা, যে ঠাকুরের জন্য মানে রাসমণি মা, তো ওইখানেই মন্দিরটা, তো ওখানে একটু প্রণাম করে নিচ্ছিলাম। যেতে তো পারবো না, যেহেতু স্নান করিনি। আর ওয়েদারটা এত ভালো লাগছিলো, গঙ্গার ঘাটটাও বেশ সুন্দর লাগছিলো। আর দেখো স্নান করতে গিয়ে আমি আর আমার ননদ কী করছিলাম, কারণ আমি গঙ্গায় স্নান করতে এমনিতেই ভয় পাই। আর আমাকে বলছে ডুব দিতে, আমি বলছি কেন, জলটা এরকম করে ছিটিয়ে নিলে হবে না, ডুব দিতেই হবে। আর এখান থেকে জানি না কোন উচ্চিংড়ে একটা এরমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো যাই হোক, সে কোথায় ডুবে গেল কে জানে। আর এদিকে দেখো আমরা স্নান করছি আর মজা করছি। দেন তারপরে বললাম ঠিক আছে, স্নানটা তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ পুচকে ছোটো, আমার ঠান্ডা লেগে গেলে ওরও ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, স্নান টান করে এবার বাড়ির দিকে রওনা দেবো। তারপরে কিছুটা যাওয়ার পর না ভীষণ মানে গলা ব্যথা করছিলো, থেকে শ্বশুর বলল চা খাবো। তো যাই হোক চা খেলাম, চাটা খেয়ে আবার বাড়ির দিকে যাচ্ছিলাম। আর বৃষ্টিও নামছিল, তার মধ্যে আমার পুচকু খিদে পেয়ে গেছিলো, একটু কান্নাও করছিল। তো যাই হোক, এই মানে আকাশ দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।